আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, এই গাছটার মধ্যে এত পরিমাণের বড়ই ধরেছে যা বলার বাইরে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড়ই ধরেছে, অনেক মিষ্টি, অনেক বড় বড় বড়ই ধরেছে। দেখো কত বড়, দেখুন প্রচুর পরিমাণের বড়ই, মানে কি বলবো, এত পরিমাণের বড়ই ধরেছে যা বলার বাহিরে। দেখুন আপনারা কত বড়ই যে ধরেছে, প্রচুর প্রচুর বড়ই। অনেক বড়ই ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। প্রচুর বড়ই, জাস্ট ওয়াও। এত বড়ই যে ধরেছে বলার বাহিরে, কত বড়ই। অনেক বড়ই, অনেক মিষ্টি, অনেক মিষ্টি লাগছে আমার কাছে বড়ইটা। একটা পাকা বড়ই আমি খেয়ে দেখলাম, অনেক মিষ্টি। দেখুন আপনারা, অনেক বড়ই ধরেছে, জাস্ট ওয়াও, কত বড়ই। তো আসসালামু আলাইকুম, আমি আজকে এমন একটা গল্প বলবো যে গল্পটা বাস্তব জীবনের সাথে। আমাদের এখানে একটা ছেলে, মানে স্বামী স্ত্রীর গল্প। একটা ছেলের সাথে একটা মেয়ের, একজনের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে তারপর আরেকটা ছেলের সাথে সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হওয়ার পরে ওর সাথে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পর ওই ছেলেটার সাথে ওই মেয়েটার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আবার আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেল। কিছুদিন সংসার করেছে, তাও 6 মাস হবে, এমনই হবে। সংসার করেছে। সংসার করার পর আরেকটা ছেলের সাথে আরেকটা ছেলের সাথে ওই মেয়েটার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর কি বলবে আর, তারপর মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক হলো। ছেলেটার সাথে সম্পর্ক হওয়ার পর মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হলো। বিয়ে হওয়ার কিছুদিন সংসার হলো। সংসার হওয়ার পর 6 মাস হলো। হওয়ার পর ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক নষ্ট হয়ে গেল। আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেল মেয়েটার সম্পর্ক হওয়ার পর ওর সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর কিছুদিন সম্পর্ক ছিল, সংসার জীবন করলো। সংসার করার পর ছেলেটার সাথে মেয়েটার সংসার হলো, ভালোবাসা হলো, সবই হলো। সবই হওয়ার পর তার মেয়েটার গর্ভে সন্তান হলো। সন্তান আসলো, আসার পর ছেলে হবে। তারপর অনেক আনন্দ খুশি, সবাই অনেক খুশি হলো, সন্তান হবে। তারপর যখন ছেলেটার সাথে মেয়েটা ডিভোর্স হলো, এমন একটা পরিস্থিতি হলো, মানে ডিভোর্স হবে এমন একটা পরিস্থিতি হলো, কিন্তু ডিভোর্স তখন হলো না। তারপর ওদের ভিতর সম্পর্ক হয়েছিল, যখন ভালোবাসা হয়েছিল তখন তো সন্তান হবেই। সন্তান পেটে আসলো, আসার পরে সন্তান হবে। তারপর ছেলেটার বাসা থেকে মেয়েটা তার বাবার বাড়িতে আসলো। বাবার বাড়িতে আসার পরে তারপর সন্তান হবে এমন সময়, তারপর সন্তান হলো। সন্তান হওয়ার পর সন্তান যখন ছোট, তখন হওয়ার কিছুদিন পরে ওর সন্তানের মা, মেয়েটা সুস্থ হয়ে যাওয়ার পর সন্তানকে তার নানি বাসায় রেখে তার মা চলে গেল চাকরি করতে, সেজন্য চাকরি করতে চলে গেল। চাকরি করতে যাওয়ার পর ওখানে
গেল, চাকরি করলো, চাকরি করছে, ছেলেটাও চাকরি করে, মেয়েটাও চাকরি করে। আর তার ছেলে থাকে নানু বাসায়। নানু বাসায় নানু পালে, নানু নানা নানি সবাই পালতো, আদর করতো, যত্ন করতো, এমনভাবে পালতো। আর মেয়েটা ওখানে চাকরি করতো আর ওর সন্তানের জন্য টাকা পাঠাতো। এমনভাবে টাকা পাঠাতে পাঠাতে সন্তান বড় হলো। সন্তান কিছুদিন পর বড় হলো, অনেক দিন গেল, 1 বছর গেল, আসতো, ঈদের মধ্যে আসতো, এসে তার বাচ্চাকে টাকা দিত, খাবার দিত, মানে সব দিত, দেখতো, বাচ্চাকে দেখে আবার চলে যেত। যাওয়ার পর এমনভাবে আবার আসতো, কিছুদিন পর আসার পর সন্তান দেখতো, দেখার পরে আবার চলে যেত। এভাবেই যেত ওদের দিন। তারপর কি করবে, তারপর আবার ওখানে যেত, যাওয়ার পর চাকরি করে আবার সন্তান দেখতে আসে, কিছুদিন পর আবার আসে। এভাবেই দিন চলতে লাগলো। চলতে চলতে 2 বছর চলে গেল। তারপর 3 বছরের বেলা আবার আসতো, এভাবেই খাবার দিত, বাবা মাকে টাকা পয়সা দিয়ে যেত সন্তানকে দেখার জন্য। তারপর আবার চলে যেত। তার কিছুদিন পর আবার আসতো, আবার এরকম করে 4 বছর চলে গেল। তারপর 5 বছর চলে গেল। 5 বছরের বেলাও আসতো, খাবার দিয়ে যেত, সন্তানকে সব কিছু দিয়ে যেত। তার বাবা মাকেও টাকা পয়সা দিয়ে যেত, সব দিয়ে যেত। এভাবেই দিন চলতে লাগলো ওদের জীবনে। তারপর ওদের জীবন এভাবেই চলতে লাগলো। এভাবেই চলতে চলতে 4 বছর গেল, 5 বছর গেল, 6 বছরে পড়লো। 6 বছরে পড়ার পর শোনা গেল ওই মেয়েটা তার হাজবেন্ডের সাথে থাকবে না। কেন থাকবে না? মেয়েটার সাথে অন্য একটি ছেলে সম্পর্ক হয়েছে, তার জন্য ছেলেটার সাথে মেয়েটা থাকবে না। তো তারপরে থাকবে না শোনা গেল, তারপর আবার ঠিক হয়ে গেল। কিছুদিন পর আবার ঠিক হয়ে গেল ওদের ভিতরে সম্পর্কটা, আবার স্বাভাবিক হয়ে গেল সম্পর্কটা। ওরা সুন্দরভাবে দিন কাটাচ্ছিল। তারপর এভাবেই চলতে লাগলো তাদের জীবন। তারপর এখানে আসলো, আসার পর ছেলেটাকে দেখলো, দেখার পর আবার বাসায় গেল, যেখানে চাকরি করে ওখানে গেল। যাওয়ার পর যাওয়ার পরে আবার কিছুদিন পর স্বামী স্ত্রী দুজনই আসলো। আসার পর সন্তানকে দেখলো, দেখার পর আবার চলে গেল। যাওয়ার পর কি আর বলবো, তারপর হঠাৎ করে শোনা গেল ছেলেটা ওর স্ত্রীর কাছে নাই। কেন নেই? ছেলেটার বাবা মার কাছে চলে গেছে। স্বামী তার বাবা মার কাছে চলে গেছে স্ত্রীকে রেখে। তারপর রেখে চলে গেছে। তারপর মেয়েটা একা একাই আসলো, আসার পর তার সন্তানকে দেখলো, দেখার পর আবার বাড়ি চলে গেল। বাসায় যাওয়ার পর বলল কি ব্যাপার, ওর বাবা আসে না। তারপর শোনা গেল ছেলেটার সাথে মেয়েটার ডিভোর্স হবে। একদম সত্যি বাস্তব ডিভোর্স হয়ে গেল। হয়ে যাওয়ার পর ছেলেটার সাথে মেয়েটার ডিভোর্স হয়ে যাওয়ার পর ছেলেটা অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেললো। তারপর কিছুদিন পর ওর স্ত্রী আসলো, এসে ওর সন্তানকে দেখে গেল। বিয়ে করে ফেলেছে, আর কিছু করার আছে? আর কিচ্ছু করার নাই। এমন একটা পরিস্থিতি, বাস্তব জীবনের ঘটনা, আসলেই ভয়ঙ্কর, আসলেই অনেক ভয়ঙ্কর। এখন ছেলেটা এতিম, তার বাবা নেই, মা নেই, কেউ নেই। নানি নানা আছে, সবাই আছে, কিন্তু
বাবা মা যেটুক ভালোবাসতো ওই ভালোবাসা তো আর কেউ দিতে পারবে না। এটা তো বাস্তব, আসলেই এটা অনেক বাস্তব। মানে বাবা মা কেউ তা মানে ওদের মতো কেউ আর ভালোবাসতে পারবে না। তো এমন ঘটনা সবাই আরও বাস্তব জীবনের ঘটনা আমি বলবো, সবাই শুনতে চাইলে কমেন্টে বলে যাবে।